নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 1 এপ্রিল দ্য হিন্দু নিউজ পেপার এর সেকেন্ড এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, আজকের এডিটোরিয়ালটিতে আমেরিকা এবং কিউবা এই দুটো দেশের মধ্যে রিলেশন বা সম্পর্ককে নিয়ে আলোচনা করা হয়েছে। তো তার আগে রাইটার আমেরিকার বর্তমান যে ফরেন পলিসি, বর্তমান যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতিকে ক্রিটিসাইজ করেছেন। রাইটার আমেরিকাকে একটা স্কুলের মধ্যে যে বুলি করা স্টুডেন্ট থাকে বা দাদাগিরি করা ছাত্রছাত্রী থাকে তাদের সঙ্গে তুলনা করেছেন। আর কেন রাইটার আমেরিকাকে বুলি করা স্টুডেন্টদের সাথে তুলনা করেছেন? রাইটার বোঝাতে চেয়েছেন একটা স্কুলের মধ্যে যে বুলি করা স্টুডেন্টস থাকেন বা দাদাগিরি করা ছাত্রছাত্রী থাকে, তারা কি করে? তারা তাদের থেকে যারা দুর্বল, তাদের থেকে যারা সহজ সরল স্টুডেন্ট বা ছাত্রছাত্রী থাকে তাদের উপরে অত্যাচার করে, তাদেরকে হ্যারেস করে এবং তাদের উপরে বুলি করে। আর একই রকমভাবে আমেরিকাও বর্তমানে যারা দুর্বল নেশন রয়েছে বা যারা মিলিটারিলি বা ইকোনমিক্যালি যারা দুর্বল তাদেরকে বুলি করছে, তাদেরকে হ্যারেস করছে, তাই না? আর কেন রাইটার এই কথা বলছেন? কারণ আমরা জানি কিছুদিন আগে আমেরিকা কী করলো, ভেনেজুয়েলাতে অ্যাটাক করলো। মানে ভেনেজুয়েলাতে অ্যাটাক করেনি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সেখান থেকে তুলে নিয়ে গেল। আবার তারপরে ইরানের উপরে অ্যাটাক করলো, হ্যাঁ না? তো ইরান এখনও পর্যন্ত যুদ্ধ চলছে ইরানে। এখন আমেরিকা কী করছে? আমেরিকা কিউবাকেও আক্রমণ করছে। কিভাবে আক্রমণ করছে? কিউবার উপরে স্যাংশন লাগাচ্ছে, কিউবার উপরে ব্লকেড করছে। তো দেখুন কিউবা কোথায় রয়েছে। তো এইখানে আমেরিকা এইখানটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিউবা। বুঝতে পারছেন, এটা হচ্ছে কিউবা। তো কিউবা এর উপরে আমেরিকা ব্লকেড করে দিয়েছে। কিভাবে? কিউবাতে যে এনার্জি আসতো, মানে ক্রুড অয়েল কিংবা যে ক্রুড অয়েল মানে বুঝতেই পারছেন পেট্রোল ডিজেল এই সমস্ত, সেগুলো ভেনেজুয়েলা থেকে আসতো। তো যেহেতু আমেরিকা কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে এবং সেখান থেকে তুলে নিয়ে গেছে, তো এখন কি করছে আমেরিকা? ভেনেজুয়েলার যে তেল, সেই ভেনেজুয়েলার তেলকে কিউবাতে আসতে দিচ্ছে না, যার কারণে এনার্জি ক্রাইসিস সৃষ্টি হয়েছে কিউবাতে। বুঝতে পারছেন, কিউবাতে ভয়ঙ্কর একটা এনার্জি ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এনার্জি মানে সমস্যা। সেখানকার প্রায় অনেক জায়গায় ব্ল্যাকআউট হয়ে গেছে। ব্ল্যাকআউট মানে কি? কারেন্ট নেই, হ্যাঁ না? এমনকি হসপিটালেও কারেন্ট নেই, ট্রান্সপোর্টেশন তো খারাপ হয়ে গেছে, আর হসপিটালে তো কারেন্ট ছাড়া চলবেই না, বুঝতে পারছেন। তো সমস্ত রকম অসুবিধা এখন কিউবাতে চলছে। আর এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমেরিকা পুরো ব্লক করে দিয়েছে কিউবাকে। এখন যদি আপনাদের মনে প্রশ্ন জাগে যে কেন হঠাৎ আমেরিকা কিউবাকে ব্লক করছে, কিউবার সাথে আমেরিকার কি সম্পর্ক? তো দেখুন, যেমন ভেনেজুয়েলা একটা কমিউনিস্ট কান্ট্রি বা কমিউনিজমে বিশ্বাস করে বা সোশ্যালিজমে বিশ্বাস করে, একই রকমভাবে কিউবাতেও কিন্তু কমিউনিস্ট সরকার রয়েছে, কমিউনিস্ট সরকার। এখন আপনাদের একটু রিমাইন্ড করে দিই যে কমিউনিজম কি। তো দেখুন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে পুরো বিশ্ব দুটো আইডিওলজিতে ডিভাইড হয়ে যায়। বুঝতে পারছেন, দুটো আইডিওলজি, দুটো মতাদর্শে। একটা হচ্ছে ক্যাপিটালিজম আর একটা হচ্ছে কমিউনিজম। বুঝতে পারছেন, সিএ লিখে দিই, ক্যাপিটালিজম আর একটা কমিউনিজম। তো এই যে আমেরিকা এই ক্যাপিটালিজমে বিলিভ করতো, বিশ্বাস করতো। আর যে রাশিয়া, তখনকার সময় ইউএসএসআর ছিল, রাশিয়া, বুঝতে পারছেন, ইউএসএসআর, ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়া। তো এই যে ইউএসএসআর আর আমেরিকা, এই দুটো দেশের আইডিওলজি আলাদা আলাদা ছিল। ইউনাইটেড নেশনস ছিল ক্যাপিটালিস্ট আর ইউএসএসআর ছিল কমিউনিস্ট। আর এদের মধ্যে একটা আলাদা রকম দ্বন্দ্ব তৈরি হয়, যাকে আমরা কোল্ড ওয়ার হিসেবে জানি। বুঝতে পারছেন? তো যারা আমেরিকাকে সাপোর্ট করতো বা ক্যাপিটালিস্ট বিলিভ করতো, তারা আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে গেল। আর যারা ইউএসএসআরকে সাপোর্ট করতো, ইউএসএসআর আইডিওলজি এর সাপোর্ট করতো, তারা ইউএসএসআর সাথে যুক্ত হয়ে গেল। বুঝতে পারছেন দুটো ব্যাপার। তো কিউবা কিন্তু ইউএসএসআরকে সাপোর্ট করতো। বুঝতে পারছেন, কিউবা সেই সময় ইউএসএসআরকে সাপোর্ট করেছিল। আর আমরা জানি কিউবান মিসাইল ক্রাইসিসের কথা কবে হয়েছিল, 1962-তে। তো কিউবান মিসাইল ক্রাইসিসের সময় ইউএসএসআর কিউবাতে এসে মিসাইল, মানে পরমাণু বোমা, হ্যাঁ না, মিসাইল এইখানে ইনস্টল করেছিল। আর আরেকটা বিষয়, যারা এই যে দুটো গ্রুপ হয়ে গেল, একটা যারা ক্যাপিটালিজমে বিশ্বাস করে তাদের গ্রুপ, আর যারা কমিউনিজমে বিশ্বাস করে তাদের গ্রুপ, আর যারা এই দুটোর কোনোটাতেই বিশ্বাস করে না, তারা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, হ্যাঁ না, এই নাম যুক্ত হয়েছিল, মানে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট করছিল। যেমন আমাদের ইন্ডিয়া, হ্যাঁ না, ভারত কিন্তু নন অ্যালাইনমেন্টের মধ্যে ছিল। বুঝতে পারছেন? তো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, এটা একটু খুব বড় একটা বিষয়, অনেকক্ষণ একটা ক্লাস লাগবে। জাস্ট সাধারণ একটা আইডিয়া দিলাম যে কেন আমেরিকা এবং কিউবার মধ্যে একটু শত্রুতা।
শত্রুতা এই কারণেই, কারণ ইউনাইটেড নেশনস আর ইউএসএসআর বর্তমান যে রাশিয়া, এই দুটোর মধ্যে শত্রুতা আছে। আর কিউবা এই ইউএসএসআর এর বর্তমানও বন্ধু, হ্যাঁ না। এখনও পর্যন্ত কিউবা কিন্তু হচ্ছে কমিউনিস্ট কান্ট্রি, বুঝতে পারছেন। তো সেই কারণে আমেরিকা কিন্তু পছন্দ করে না কিউবার বর্তমান সরকারকে। আমেরিকা চায় বর্তমান সরকার যেন সেখানে পড়ে যায়, আর আমেরিকার পছন্দের সরকার যেন কিউবাতে আসে, আর এটা আমেরিকাতে প্রায় করছে। এই কারণে এইসব কাণ্ড কারখানা চলছে। তো ব্যাপারটা কি হয়েছে, আচ্ছা এখানে একটু ওয়েব পয়েন্টিংয়ে দেখে রাখবেন, এখানে কোথায় রয়েছে কিউবা। এখানে কিউবা, এখানে হেতি, এখানে রিপাবলিক, ডোমিনিকান রিপাবলিক, আর এখানে জ্যামাইকা রয়েছে, হ্যাঁ না। এদিকে মেক্সিকো রয়েছে, এখানে ভেনেজুয়েলা রয়েছে, যেখান থেকে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছিলেন। সব কিছু আজকের এডিটোরিয়ালটিতে কভার করা হয়েছে। ভেরি ইন্টারেস্টিং একটা এডিটোরিয়াল, পড়লে খুব মজা লাগবে, ঠিক আছে। তো চলো এডিটোরিয়ালটি পড়ে নিই কী রয়েছে। তো তার আগে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনারা এই পিডিএফগুলো ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবেন। সেখানে সমস্ত মানে এডিটোরিয়াল ভিডিওগুলো পিডিএফ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আরেকটা কথা, যদি আপনাদের মানে ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারবেন, সাজেশন, তো সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো দেখুন এখানে কি আলোচনা করা হয়েছে, যে কিউবাকে কিভাবে মানে আমেরিকা দমন করার চেষ্টা করছে, এনার্জি ক্রাইসিস কিভাবে সৃষ্টি করছে, আর কিউবাকে সাহায্য করতে রাশিয়া কিভাবে এগিয়ে আসছে। আর আমেরিকা যে সবার সামনে দেখাচ্ছে একদম দাদাগিরি, কিন্তু যখন কেউ তার বিরুদ্ধে কিছু মানে নিজেকে শক্তিশালী দেখিয়ে দিচ্ছে, তখন আমেরিকা নিজেকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে। এই সমস্ত বিষয় এখানে আলোচনা করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং একটা আর্টিকেল, খুবই সরল ভাষায় পড়ার চেষ্টা করব। তো দেখুন, বুলি ব্লিঙ্কস। আচ্ছা, মানে একটি বুলি মানে কি? বুলি মানে যারা দাদাগিরির মতো কাজ করে, হ্যাঁ না, যারা উৎপীড়ক তাদেরকে এখানে বাংলায় লিখে দিয়েছি, যারা অপ্রেশর তাদেরকে বুলি বলা হয়, হ্যাঁ না। তো বুলি ব্লিঙ্ক মানে কি? ব্লিঙ্ক মানে মিট করা। ওই যে চোখে আমরা চোখের পাতা ফেলি, তো চোখের পাতা ফেলাটাকে বলা হয় ব্লিঙ্ক। কিন্তু এইখানে কি সেই অর্থে ব্যবহার করা হয়েছে? না, এখানে কিন্তু ডাইরেক্টলি ব্লিঙ্ক মানে যে চোখের পাতা পড়ে গেল এরকম না। তো এইখানে ব্লিঙ্ক কথাটা ব্যবহার করা হয়েছে যে পিছিয়ে যাওয়ার, মানে পিছিয়ে যাওয়া। তো আমরা হয়তো অনেকেই খেলেছি একটা খেলা, যে দুজন এখানে একজন দুজন দুজনকে তাকিয়ে আছে, হ্যাঁ না। যে চোখ আগে চোখের পাতা ফেলবে, যে চোখে আগে পাতা ফেলে দিবে সে হেরে যাবে, বুঝতে পারছেন। সে মানে পিছনে চলে যাবে বা পিছু হটে যাবে। তো ওইটাই এখানে বলা হয়েছে ব্লিঙ্ক। একজন বুলি ও ব্লিঙ্ক করলো, মানে আগেই পিছনে চলে গেল, মানে পিছু হটে গেল, বুঝতে পারছেন তো। ওটাই বুলি ব্লিঙ্ক মানে একজন বুলি যে বুলি করেছে ও ব্লিঙ্ক করলো, সে পিছনে চলে গেল, পিছু হটে গেল, বুঝতে পারছেন, পিছিয়ে যাওয়া। তো এখানে রাইটার কেন এই কথাটা বলছেন সেটা আমরা এডিটোরিয়ালটি পড়লে বুঝতে পারবো। যে রাশিয়ান শিপ মানে রাশিয়া থেকে একটা শিপ, মানে যেমন ভারতীয় শিপ মানে জাহাজ, সেরকম রাশিয়ার একটা জাহাজ ব্রেক মানে কি? ভেঙে দেওয়া, না, ভেঙে দিল ইউএস ব্লকেড মানে একটা ঘিরে রাখা, হ্যাঁ না। তো আমি বললাম না কিউবাকে নেভাল ব্লকেড করে রেখেছে, মানে নৌসেনা ব্লক করে রেখেছে। এখানে যে কিউবার দেখতে পাচ্ছেন, এখানে এই কিউবাতে একটা নেভাল ব্লকেড করা আছে, এখানে কেউ যাতে আসতে না পারে, হ্যাঁ না, কোনো জাহাজ কিছুই যেন না যেতে পারে, না। নেভাল ব্লকেড মানে নৌবাহিনীর ব্লকেড। তো ব্লকেড করেছে। তো একটা রাশিয়া থেকে একটা জাহাজ এসছে, যেটা সেই ব্লকেডটাকেই ভেঙে দিল, ব্রেক করে দিল। আর কেন ব্রেক করলো? টু হেল্প ফুয়েল স্টার্ভড কিউবা। তো কিসের জন্য? সাহায্য করার জন্য। আর ফুয়েল মানে কি? ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, হ্যাঁ না, যে পেট্রোল ডিজেল এইগুলো জ্বালানি। আর স্ট্রাভড মানে কি? স্ট্রেভড মানে হচ্ছে সংকট, হ্যাঁ না। তাহলে যে জ্বালানি সংকট কোথায়? কিউবাতে। সেই কিউবাতে জ্বালানি সংকট রয়েছে, সেইটাকে হেল্প করার জন্য, যাতে কিউবাতে জ্বালানি সংকট একটু হেল্প হয়, সাহায্য হয় কিউবার, তার জন্য রাশিয়া থেকে একটা শিপ বা জাহাজ এলো, যেটা আমেরিকা যে ব্লক করে রেখেছিল সেই ব্লকেটটাকে পুরো ভেঙে দিল, বুঝতে পারছেন। কি রয়েছে দেখুন এখানে, এভার সিন্স মানে যখন থেকে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার বর্তমান যে রাষ্ট্রপতি আছেন ওনার নাম ডোনাল্ড ট্রাম্প, উনি বিগেন মানে শুরু করেছিলেন হিজ সেকেন্ড টার্ম মানে আমরা জানি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হয়েছেন। যখন থেকে উনি দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হয়েছেন, ইন অফিসে বসেছেন, হিজ অ্যাডমিনিস্ট্রেশনস কন্ডাক্ট, তার বা উনার প্রশাসনিক যে কাজকর্ম, প্রশাসনিক পরিচালনা করা বা কন্ডাক্ট অফ ফরেন পলিসি, কিসের?
পরিচালনা করো ফরেন পলিসি। তাহলে ডোনাল্ড ট্রাম্পের যে বিদেশ নীতির যে পরিচালনা হ্যাজ বিন হয়ে এসেছে দ্যাট সেই কন্ডাক্টটা অফ এ স্কুল ইয়ার্ড বুলি, একটা স্কুল ইয়ার্ডের বুলির মতো, যেটা আমি বলছিলাম স্কুল ইয়ার্ড মানে স্কুলের মধ্যেকার যে ক্ষেত্রটাকে স্কুল ইয়ার্ড বলা হয়, সেইখানে যে বুলি হয় মানে সেইখানে যারা দাদাগিরি টাইপের স্টুডেন্ট হয়, যারা অসহায় স্টুডেন্টদেরকে বা সিম্পল সাধারণ স্টুডেন্টদেরকে একটু বুলি করে, সেরকম আমেরিকাও একই জিনিসটা ফলো করছে। বুঝতে পারছেন ব্যাপারটা? খুবই সিম্পল একটা মানে সেন্টেন্স। তো যবে থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েছেন, দ্বিতীয়বার অফিসে এসেছেন, তারপর থেকে ফরেন পলিসিতে এই রকম দেখা যাচ্ছে স্কুল ইয়ার্ড বুলির মতো। এরপরে রাইটার বলতে চাইছেন দেখুন, আর কেন এটা বলছেন, কারণ দিস ইজ পার্টিকুলারলি, আর এটা বিশেষ করে ট্রু মানে একদম স্পষ্টভাবে সত্য, হ্যাঁ না, ইন 2026, আর এটা 2026 সালে একদম সবার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার যে এটা একদম 100% শিওর। হোয়েন দ্য ইউএস, আর এটা কেন বলছেন রাইটার, কারণ যখন আমেরিকা লঞ্চ মানে শুরু করেছিল অ্যাটাক মানে আক্রমণ অন 2 ওয়েল রিচ কান্ট্রিজ, যখন দুটি ওয়েল রিচ যেখানে প্রচুর পরিমাণে ওয়েল আছে না, যারা ধনী, হ্যাঁ না, তৈল যেখানে অনেক আছে, তেলের ধনী মানে তেল যেখানে প্রচুর পরিমাণে আছে, সেই রকম দেশে যখন আক্রমণ করেছিল, তাদের নাম কি, ভেনেজুয়েলা আর ইরান। তাহলে 2026 সালে ভেনেজুয়েলা আর ইরান, বুঝতে পারছেন? তো এই দুটো ওয়েল রিচ নেশনকে, ওয়েল রিচ দেশের উপরে যখন আক্রমণ করলো, তখন এটা পুরোপুরি স্পষ্ট হয়ে গেল যে আমেরিকা একটা স্কুল ইয়ার্ড বুলি এর মতো কাজ করছে। দ্য ফার্স্ট ওয়াজ, প্রথমটা ছিল অন দ্য ব্ল্যাটেন্টলি ফলস প্রিটেক্সট। প্রথমটা কেমন ছিল, ব্ল্যাটেন্টলি মানে কি, ব্ল্যাটেন্টলি মানে হচ্ছে একদম স্পষ্ট পরিষ্কার, একদম সবার কাছে ওপেন। ফলস মানে একদম মিথ্যা, আর প্রিটেক্সট মানে কি, প্রিটেক্সট মানে হচ্ছে অজুহাত। তাহলে প্রথম যে কাজটা হয়েছিল, যেটা ভেনেজুয়েলাতে হয়েছিল, সেটা একদম মিথ্যা, একদম পুরো ফলস একটা অজুহাত না, যেটা স্পষ্ট, অফ টার্মিং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দ্য হেড অফ দ্য ড্রাগ কার্টেল। তাহলে কি করেছিল আমেরিকা, টার্মিং করেছিল, টার্ম মানে কোনো কিছু আখ্যা দেওয়া। তাহলে আখ্যা দিয়েছিল, কাকে আখ্যা দিয়েছিল, যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস মাদুরোকে আখ্যা দিয়েছিলেন, কি আখ্যা দিয়েছিলেন, হেড অফ এ ড্রাগ কার্টেল। তাহলে একটা ড্রাগ মানে কি, বুঝতে পারছেন ড্রাগস কিসের কথা বলছি। তো সেই ড্রাগস কার্টেল বা ড্রাগসের যে মানে সাপ্লাই হয়, সেই ড্রাগ সাপ্লাইয়ের হেড হিসাবে মানে টার্ম করে দিয়েছিল নিকোলাস মাদুরোকে আমেরিকা। এন্ড এটা ছিল প্রথম হয়েছিল এটা। এবং দ্বিতীয় সেকেন্ডটা কি ছিল, এট দ্য ইনস্টেন্স অফ ইসরায়েল, হ্যাঁ না। আর সেকেন্ড যেটা হয়েছিল, যেটা ইরানে হয়েছে, সেটা হয়েছে এট দ্য ইনস্টেন্স মানে কি, এট দ্য ইনস্টেন্স অফ মানে কারো প্ররোচনায়, কার প্ররোচনায়, ইসরায়েলের প্ররোচনায়, বুঝতে পারছেন। তাহলে ডোনাল্ড ট্রাম্প সেকেন্ড টাইম রাষ্ট্রপতি হওয়ার পরে দুটো যে তৈল সমৃদ্ধ দেশে আক্রমণ করেছে, ভেনেজুয়েলা এবং ইরান, এই দুটোই হয়েছে একদম স্পষ্টভাবে আলাদা কারণে, হ্যাঁ না, মানে বুলি করার কারণে। তো একটা তো স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে একদম ভুল ভাল তথ্য দিয়ে করেছে, আরেকটা ইসরায়েলের কথা শুনে করেছে। এজ উইথ স্কুল ইয়ার্ড বুলিজ এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গায় স্কুল ইয়ার্ড বুলির মতো, ওইটা বললাম স্কুলের মধ্যে ছাত্র মানে দাদাগিরি করে ছাত্রদের মতো। দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন রিকগনাইজ করেছিল নো রুলস, কোনো রকম নীতি বা নিয়ম, অ্যান্ড মিস্টেক্স দ্য অ্যাবসেন্স অফ ভায়োলেন্ট রেজিস্ট্যান্স ফর প্রুফ ইটস স্ট্রেংথ। তাহলে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা রিকগনাইজ করেছিল। রিকগনাইজ মানে কি, রিকগনাইজ মানে হচ্ছে কোনো কিছু স্বীকার করা বা মেনে নেওয়া। কিটাকে মেনে নিয়েছে, নো রুলস, মানে কোনো নিয়মটাকেই মেনে নেয়নি, বুঝতে পারছেন, একটু ঘুরিয়ে লেখা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন রিকগনাইজেস নো রুলস, কোনো নিয়ম মানেনি। অ্যান্ড এবং মিস্টেক করা মানে কি, মিস্টেক করা মানে কোনো কিছু কি বলবো, এটা বাংলা কী হবে এখানে লেখা থাকবে হয়তো, লেখা নেই, মিস্টেক মানে কোনো কিছু ভুল করা আর কি। তো ডোনাল্ড অ্যাডমিনিস্ট্রেশন কি করেছে, ডোনাল্ড ট্রাম্পের ভুল করেছে, কি ভুল করেছে, দ্য অ্যাবসেন্স অফ ভায়োলেন্ট রেসিস্টেন্স, হ্যাঁ না। দ্য অ্যাবসেন্স অফ ভায়োলেন্ট রেসিস্টেন্স মানে, ভায়োলেন্ট মানে কি হিংস্র, রেসিস্টেন্স মানে যে প্রতিরোধ, আর অ্যাবসেন্স মানে অনুপস্থিতি। তাহলে একটা হিংস্র বাধার অনুপস্থিতিকে
ফর প্রুফ ইটস স্ট্রেংথ, অনুপস্থিতিকে ভুলভালভাবে বুঝেছে আমেরিকা, আর সেটাকে কিভাবে বিশ্লেষণ করেছে, ইটস স্ট্রেংথ হিসাবে, আমেরিকার শক্তি হিসাবে। একটু জটিল লেখা আছে না, আচ্ছা আরেকবার বলে দিই, সিম্পল একটা বিষয়। রাইটার বলতে চাইছেন একটা স্কুল ইয়ার্ডের বুলির মতো ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের যে ইন্টারন্যাশনাল যতগুলো নিয়মকানুন রয়েছে সেই কোনো নিয়মকানুনকেই মানেনি, এবং একটা ভুলভালভাবে নিজেকে চিন্তা করেছে যে যেহেতু আমেরিকার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, হিংস্র কোনো প্রতিরোধ দেখায়নি, ওই কারণে আমেরিকা নিজেকে প্রুভ করেছে একটা শক্তিশালী দেশ হিসেবে। না, রাইটার এভাবে ঘুরিয়ে বলতে চেয়েছেন, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন রাইটার কি বলছেন, দ্য স্ট্র্যাংলিং অফ কিউবা। স্ট্র্যাংলিং মানে কি শ্বাসরোধ করা, বা বলতে পারেন যে কি বলবো, তার সমস্ত কিছু বন্ধ করে দেওয়া, এটাই আর কি। কিউবার ইজ এ কেস ইন পয়েন্ট। কেস ইন পয়েন্ট একটা খুব সুন্দর একটা বলতে পারেন কি বলবো উদাহরণ, এটা জানার জন্য যে একটা ওয়ার্ড। কেস ইন পয়েন্ট মানে কি, কেস ইন পয়েন্ট হচ্ছে উদাহরণ, না একটা যথাযথ উদাহরণ বা উপযুক্ত উদাহরণ। এক্সাম্পলের জায়গায় আমরা কেস ইন পয়েন্ট কথাটা ব্যবহার করেছি না। ইজ অ্যান এক্সাম্পল লিখতে পারতো রাইটার এখানে, কিন্তু লিখেছে ইজ এ কেস ইন পয়েন্ট। কেস ইন পয়েন্ট মানে কি, উদাহরণ, বুঝতে পারছেন, একটা উদাহরণ। আফটার সিজিং ভেনেজুয়েলাজ এনার্জি অ্যাসেটস, মানে ভেনেজুয়েলার যে এনার্জি অ্যাসেট, ভেনেজুয়েলার যে মানে শক্তি যে সম্পদ, সেটাকে সিজ করার পর, দখল করার পর, অ্যাবডাক্টিং ইটস প্রেসিডেন্ট, তারপরে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অ্যাবডাক্ট করার পর, তুলে নিয়ে যাওয়ার পর, অ্যান্ড কাটিং অফ ভেনেজুয়েলিয়ান অয়েল সাপ্লাই টু হাভানা। হাভানা কি, হাভানা হচ্ছে কিউবার রাজধানী। তাহলে কিউবার যে অয়েল, কিউবার যে তেল, সেটা হাভানাতে সাপ্লাই করা বন্ধ করে দিয়ে দ্য ইউএস থ্রেটেন্ড করেছে, ইউএস হুমকি দিয়েছে কান্ট্রিজ, কিছু দেশকে, সাচেজ যেমন মেক্সিকোর মতো কতগুলো দেশকে হুমকিও দিয়েছে, ধমকিও দিয়েছে, দ্যাট যে sought to step into the bridge মানে শূন্যস্থান পূরণ করা। মানে কিউবাতে বর্তমান যে ওয়েল ক্রাইসিস চলছে, সেটাকে সাহায্য করার মতো যদি মেক্সিকোর মতো কোনো দেশ আছে, তাদেরকেও হুমকি দিচ্ছে আমেরিকা। অ্যান্ড ইম্পোজড, এবং আরোপ করেছে এ ডি ফ্যাক্টো নাভাল ব্লকেট মানে হচ্ছে বললাম নৌ একটা ঘেরা করে দিয়েছে অন কিউবার উপরে। আর এই সমস্ত বিষয়টা লিডিং টু এ সিভিয়ার ফুয়েল ক্র্যাঞ্চ। সিভিয়ার মানে খুব তীব্র বা একদম খুব প্রকট, ফুয়েল মানে তৈল বা জ্বালানি, ফুয়েল মানে জ্বালানি, আর ক্রাঞ্চ মানে সংকট, অ্যান্ড অ্যাকুইট মানে তীব্র, ডিস্ট্রেস ফর অর্ডিনারি কিউবাস। অর্ডিনারি মানে একদম সাধারণ যে কিউবা, সেই কিউবার জন্য একটা ডিস্ট্রেস, একটা যন্ত্রণার সৃষ্টি করেছে। তাহলে আমেরিকা কি করেছে, এক তো ভেনেজুয়েলার সমস্ত মানে এনার্জিকে সিজ করে নিয়েছে, মানে এনার্জি শক্তি সম্পদকে দখল করে নিয়েছে, প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে নিয়েছে। এরপরে ভেনেজুয়েলার যে ক্রুড অয়েল রয়েছে সেটাকে হাভানাতে মানে কিউবার রাজধানীতে সাপ্লাই করা বন্ধ করে দিয়েছে। এবং আমেরিকা বাকি যতগুলো দেশ যারা কিউবাকে সাহায্য করতে চাইছে তাদের কেউ ধমকি দিচ্ছে বা হুমকি দিচ্ছে, যে কারণে কি হচ্ছে, কিউবাতে একটা ভয়ঙ্কর একটা ওয়েল ক্রাইসিস বা এনার্জি ক্রাইসিস তৈরি হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? অনেক স্পিডে বললাম, একটু কারেন্টটা চলে গেছিলো তো, তাই ভাবলাম যদি কারেন্ট কভার করতে পারবো কিনা। যদি কোনো ডাউট হয় একটু রিপ্লে করে দেখে নেবেন, সিম্পলভাবে লেখা রয়েছে, আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। দিস বিহেভিয়ার, এই যে আচরণটা আমেরিকার, এটাকে জাস্টিফাইড করেছে, মানে একদম নেই সঙ্গত বানিয়ে দিয়েছে বাই ট্রাম্প, সেখানকার রাষ্ট্রপতি, আমেরিকা রাষ্ট্রপতি। কিভাবে জাস্টিফাই করেছে? এজ অ্যান অ্যাটেম্প্ট টু টেক ওভার কিউবা। কেন জাস্টিফাই করেছে? এটা একটা প্রয়াস, হ্যাঁ না, এই যে কিউবার উপরে এত যে আমরা এনার্জি ক্রাইসিস তৈরি করছি, এটা কিসের জন্য? এটা একটা প্রয়াস, একটা চেষ্টা করছি। কি জন্য? টেক ওভার করার জন্য। টেক ওভার মানে কি? দখল করার জন্য। কাকে? কিউবাকে। তাহলে আমেরিকা কিউবাকে দখল করতে চাইছে এবং রিমুভ করতে চাইছে ইটস ডিকেডস লং কমিউনিস্ট গভর্নমেন্ট। এবং কিউবাতে যে ডিকেড মানে দশকের পর দশক ধরে সেখানে যে কমিউনিস্ট সরকার রয়েছে, সেই কমিউনিস্ট সরকারকে রিমুভ করতে চাইছে, হ্যাঁ না, বাদ করে দিতে চাইছে। বুঝতে পারছেন? তা ডোনাল্ড ট্রাম্প এটা যুক্তি দিচ্ছেন যে আমরা চাই আমরা কিউবা দখল করব এবং কিউবার যে কমিউনিস্ট সরকার আছে সেটাকে তুলে দিব। আর এই যে ব্যবহারটা হলো পার্ট অফ এ স্ট্র্যাটেজি, একটা স্ট্র্যাটেজির একটা অংশ, হ্যাঁ না। এই আমেরিকা যে এইভাবে ব্যবহার করছে, ব্লকেড করছে, এটা একটা স্ট্র্যাটেজির পার্ট। আর যেটা শো নেকেডলি ইম্পার্সিয়াল,
ইম্পেরিয়াল আর সো নেকেডলি ইম্পেরিয়াল। আর এটা পুরোপুরি ইম্পেরিয়াল মানে সাম্রাজ্যবাদী, হ্যাঁ না? সাম্রাজ্যবাদী মানে জানে যখন আমরা অন্য কোনো দেশে গিয়ে সেখানকে কন্ট্রোল করি, যেমন আমাদের ইন্ডিয়াতে ব্রিটিশ রাজ ছিল এবং ইন্ডিয়াকে কন্ট্রোল করেছিল, তো ইন্ডিয়া একটা কলোনি হয়েছিল, তাই না? তো এটা একটা ইম্পেরিয়ালিজম, হ্যাঁ না, বা সাম্রাজ্যবাদ। তো এই যে আমেরিকা এখন যেটা করছে কিউবার সাথে, এটাও পুরো নেকেডলি, নেকেড মানে যেখানে কোনো বস্ত্র নেই, একদম পুরো নির্বস্ত্র, হ্যাঁ না, নগ্ন, একদম স্পষ্ট, একদম পরিষ্কার, হ্যাঁ না? তো এটা পরিষ্কারভাবে একটা ইম্পেরিয়াল, ইম্পেরিয়াল মানে কি একদম সাম্রাজ্যবাদী, দ্যাট ইট হ্যাজ বিন টার্মড দ্য ডনরো ডক্ট্রিন, হ্যাঁ না? আর যেটাকে ডোনাল্ড ট্রাম্প ডনরো ডক্ট্রিন বলছেন, হ্যাঁ, বা ডনরো ডক্ট্রিন বলা হচ্ছে, এ ক্রুড প্লে অন দ্য অরিজিনাল instrument of US hemispheric dominance over the two countries for over two countries। তাহলে এই যে আমেরিকা একদম হেমিস্ফিয়ার, যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার রয়েছে, আমরা জানি এখানে এশিয়া রয়েছে, এখানে রয়েছে আফ্রিকা, এখানে ইউরোপ রয়েছে, এশিয়া, আচ্ছা এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আর এইখানে রয়েছে উত্তর আমেরিকা, এখানে রয়েছে দক্ষিণ আমেরিকা, তাই না? এখানে অস্ট্রেলিয়া। তো এই যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার রয়েছে, আমরা এই দিক থেকে বলি, তো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে আমেরিকা নিজের কন্ট্রোল সৃষ্টি করতে চাইছে। তো এই হেমিস্ফিয়ারের কথা এখানে রাইটার বলতে চাইছেন যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে যে আমেরিকা কন্ট্রোল করতে চাইছে, যেটাকে ডনরো ডক্ট্রিন বলা হচ্ছে নতুনভাবে, মুনরো ডক্ট্রিন থেকে আলাদা, না? মুনরো ডক্ট্রিন আপনারা হয়তো জানেন। তো যাই হোক, এরপরে যেটা রয়েছে দেখুন কি বলছেন রাইটার, ইয়েট এখনো পর্যন্ত দ্য বুলিজ পাওয়ার, সেই বুলির যে পাওয়ার বা ক্ষমতা, ইজ হলো অফেন ব্রিটল মানে কি ভঙ্গুর। তো আমেরিকা বলছে যে আমি ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে পুরো কন্ট্রোল রাখবো, কিন্তু এই আমেরিকার পাওয়ার কিন্তু এখনো পর্যন্ত প্রায় ভঙ্গুর, না অনেক সময়, অ্যান্ড হোল্ডস অনলি, এবং হোল্ডস ধরে রাখে ক্ষমতা শুধুমাত্র ততক্ষণ আনটিল সামওয়ান কলস দ্য ব্লাফ, যতক্ষণ পর্যন্ত না কেউ কলস দ্য ব্লাফ করছে। কলস দ্য ব্লাফ মানে কি, যতক্ষণ পর্যন্ত না সেই শক্তির কেউ ধরিয়ে দিচ্ছে যে এ তো একদম সহজ ব্যাপার, না খুব দুর্বল একটা ব্যাপার, বুঝতে পারলেন না? যে যতক্ষণ পর্যন্ত না কেউ আমেরিকাকে মানে কি রিটালিয়েট করছে আমেরিকার উপর, আমেরিকার উপর শক্তি দেখাচ্ছে বা আমেরিকার ফাঁকিকে ধরিয়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে নিজেকে পাওয়ারফুল মনে করছে, হ্যাঁ না? তো এটাই রাইটার এভাবে লিখতে চেয়েছেন। হোয়েন রাশিয়া, আর কেন রাইটার এটা বলছে যে আমেরিকা একদম ভঙ্গুর প্রকৃতির, যখনই কেউ ধরিয়ে দেয় আমেরিকা চুপ হয়ে যায়, তো এখানে রাইটার উদাহরণ দিয়েছে যে হোয়েন রাশিয়া, যখন রাশিয়া কিউবাজ এলাই সিন্স দ্য সোভিয়েত এরা, আমি বললাম না সোভিয়েত ইউনিয়ন 1991-এ ব্রেক হয়, হ্যাঁ না, পতন ঘটে সোভিয়েত ইউনিয়নের, ইউএসএসআরের। তো ইউএসএসআর পতন হওয়ার পরে অনেকগুলো দেশ তৈরি হয়, রাশিয়া একটা দেশ তৈরি হয়। তো ইউএসএসআর পুরোটাই রাশিয়ার আরও অনেকগুলো দেশ মিলে ইউএসএসআর ছিল। তো বর্তমান বড় রয়ে গেছে সেই ইউএসএসআরের রাশিয়া। তো এই রাশিয়া প্রায় সোভিয়েত সময় থেকে কিউবার বন্ধু, এলাই মানে মিত্র। আমি বললাম যে কিউবান মিসাইল ক্রাইসিসের সময় কিউবা সাহায্য, মানে কিউবাতে রেখেছিল মিসাইল। তো সেই রাশিয়া যেটা অনেক দিনের বন্ধু, সে কী করলো, ডিসপেচ করা মানে কি ছেড়ে দেওয়া, হ্যাঁ না, বা প্রেরণ করা বা পাঠিয়ে দেওয়া কোনো কিছুকে। তো ডিসপেচ করলো কি, একটা ট্যাঙ্কারকে, যার নাম কি অ্যানাটোলি কোলোডকিন, যা হোক একটা নাম দেখে নেবেন, এই নামে একটা ট্যাঙ্কার, এটা তেল ভর্তি একটা ট্যাঙ্কার সে ছেড়ে দিল, পাঠালো। কোথায় পাঠালো? কিউবাতে। কিসের জন্য? এজ হিউম্যানিটেরিয়ান এড। হিউম্যানিটেরিয়ান মানে মানবিক একটা এড, মানে সাহায্য হিসাবে, টু ফুয়েল স্টার্ভ কিউবা। তাহলে কোথায় পাঠালো? টু দিয়ে বলছেন যে কিউবাতে, যেখানে এখন এনার্জি সংকট চলছে, মানে জ্বালানি সংকট চলছে, সেইখানে পাঠালো। আর এইটা পাঠার মাধ্যমে ইট অলসো টেস্টেড, রাশিয়া এটা টেস্ট করলো, পরীক্ষা করলো। কি পরীক্ষা করলো? দ্য উইল অফ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, ট্রাম্পের যে প্রশাসন, মানে আমেরিকার ইচ্ছা, টু ইন্টারডিক্ট এ শিপ ওন্ড বাই অ্যানাদার নিউক্লিয়ার পাওয়ার। তাহলে কি পরীক্ষা করলো? আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন কোনো ইন্টারডিক্ট করছে কিনা, ইন্টারডিক্ট মানে আটকাচ্ছে কিনা সেই ট্যাঙ্কারটিকে। তাহলে এখানে রাশিয়া পাঠিয়ে দিল একটা ট্যাঙ্কার, তেল ভর্তি একটা জাহাজ, কোথায়? কিউবাতে। আর এই মাধ্যমে রাশিয়া দেখছে আমেরিকা কি এই ট্যাঙ্কারটাকে অ্যাটাক করছে, আক্রমণ করছে, একে বাধা দিচ্ছে কি দিচ্ছে না। আর এইভাবে মানে টেস্ট করলো আমেরিকাকে। কিন্তু কি হলো? দ্য ট্যাঙ্কার রিচড উইদাউট ইনসিডেন্ট, মানে এই যে ট্যাঙ্কারটা, এই যে তেল ট্যাঙ্কারটা পাঠালো জাহাজটা, এই জাহাজটা কোনো রকম কোনো বাধা ছাড়াই চলে এলো কিউবাতে।
বুঝতে পারছেন? তাই রাইটার বলতে চাইছেন না, আমেরিকা কিন্তু সবার উপরে ভান দেখাচ্ছে, কাজের কাজ কিছু নয়। দ্য ইউএস ইট টার্নস আউট ডিড নট পুশ ব্যাক, না ইউএস পুশ ব্যাক করছে না, না পাল্টা চাপ দিচ্ছে না। অ্যান্ড দ্য ব্লাফ নাও স্ট্যান্ডস এক্সপোজড, এবং এখন এই যে ব্লাফ, এই যে ভান করা আমি শক্তিশালী, আমি এখানে এইটা করে দেবো, সেটা এখন স্ট্যান্ড এক্সপোজড, একদম সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। ইভেন ইফ by a country that has itself displayed similar behavior in neighboring Ukraine, আর যখন পুরো আমেরিকার মতনই একটা দেশ, রাশিয়ার কথা বলছে, যে ইউক্রেনে একই রকমভাবে কাজকর্ম করছে এই ঘটনাটার জন্য। তো কিউবাস ফুয়েল ক্রাইসিস, কিউবার যে এনার্জি সংকট, হ্যাজ নট এন্ডেড, এখনো পর্যন্ত শেষ হয়নি। এবং দ্য থ্রেট অফ আমেরিকান অ্যাটাকস, এবং আমেরিকার আক্রমণের যে ধমকি বা হুমকি স্টিল হ্যাংস ওভার, এখনও পর্যন্ত ঝুলছে কিউবার উপরে। দ্য সোশ্যালিস্ট গভর্নমেন্ট লেড বাই প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল, যা হোক একটা নাম দেখে নেবেন, এটা কিউবার প্রেসিডেন্ট। তো কিউবাতে যে এখন সোশ্যালিস্ট বা সমাজবাদী যে সরকার রয়েছে, সেই সরকারের উপরে, যার প্রেসিডেন্ট হচ্ছে মিগুয়েল ডিয়াজ, না কি উচ্চারণ করতে পারছি না, যা হোক এই প্রেসিডেন্টের আন্ডারে এখনও পর্যন্ত কিন্তু ফুয়েল ক্রাইসিস বা জ্বালানি সংকট সমাপ্ত হয়নি, এবং আমেরিকার ধমকি কিন্তু এখনও পর্যন্ত আসছে। তারপরে এখানে রাইটার বলছেন, বাট কিন্তু রাশিয়ার টাইমলি হেল্প, রাশিয়ার একদম সঠিক সময়ে যে সাহায্য এসছে, এটা রিভিল করে, এটা প্রকাশ করে দ্যাট যে দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বাকি যে দেশগুলো রয়েছে না, নিড নট সিম্পলি এন্ডিওর, নিড নট মানে প্রয়োজন নেই, একদম সাধারণভাবে এন্ডিওর করা মানে সহ্য করা, কাকে? দ্য ট্রাম্প এরা, মানে ডোনাল্ড ট্রাম্পের যে বর্তমান যে যুগ, সেই যুগকে সহ্য করার দরকার নেই। as this administration goes about breaking every accepted tenet of the international order, তাহলে tenet মানে কি? নীতি। তাহলে রাইটার বলতে চাইছেন এই যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন ব্রেক করছে, ভেঙে দিচ্ছে প্রত্যেকটা অ্যাকসেপ্টেড, গ্রহণ করা যে নীতি, না ইন্টারন্যাশনাল অর্ডারের, মানে একদম আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার যে একটা নীতি, একটা নিয়ম কানুন রয়েছে, সেই সমস্ত কিছুকে ডোনাল্ড ট্রাম্পের যে শাসনকাল, সেগুলো সব ভেঙে দিচ্ছে। আর এই যে ডোনাল্ড ট্রাম্প কাজটা করছে, এটা কিন্তু নিড নট সিম্পলি এন্ডিওর, এটা সহ্য করা যাবে না কোনো দেশের দ্বারা। এটা রাশিয়া কিন্তু যে হেল্প করলো, এটার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তারপরে রাইটার বলছেন, ফর অল ইটস ফ্লোজ এজ এ ওয়ান পার্টি স্টেট, একদম ওয়ান পার্টি স্টেট হিসাবে কিউবা হ্যাজ বিন অ্যান অ্যাভোর্ড মেম্বার অফ দ্য নন অ্যালাইন মুভমেন্ট। কিউবা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্টের একজন অ্যাভোর্ড মানে কি? অ্যাভোর্ড মানে হচ্ছেন একদম স্বীকৃত, একদম পুরা মেম্বার ছিল আর কি। নন অ্যালাইন মুভমেন্ট মানে বলে দিয়েছে আগে, তো মেম্বার ছিল। আর কিউবা হ্যাজ শোন সলিডারিটি, কিউবা দেখিয়েছিল সেই সময় সলিডারিটি মানে ঐক্য, কাদের সাথে? উইথ গ্লোবাল সাউথ মানে ডেভেলপিং কান্ট্রিজ, হ্যাঁ, যারা নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের সাথে যুক্ত ছিল, নামের যারা মেম্বার ছিল, হ্যাঁ না, তারাই গ্লোবাল সাউথ, হ্যাঁ না, আর তারাই ডেভেলপিং কান্ট্রি। তো সেই গ্লোবাল সাউথের সঙ্গে সলিডারিটি, ঐক্যতা দেখিয়েছিল কিসের মাধ্যমে? বাই ডিপ্লয়িং ওয়েল ট্রেন্ড ডক্টরস ফর মেডিকেল প্রোগ্রামস অ্যাক্রস পুয়ার কান্ট্রিজ। আর এই যে ডেভেলপিং দেশগুলো, যে গ্লোবাল সাউথের দেশগুলো রয়েছে, সেইখানে কিউবা একদম ওয়েল ট্রেন্ড, একদম প্রশিক্ষিত ডাক্তার পাঠিয়েছিল, হ্যাঁ না, তাদের মেডিকেলগত সাহায্য করার জন্য। অ্যান্ড হ্যাজ কন্ট্রিবিউটেড ম্যাটেরিয়ালি টু অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলস ফর ডিকেডস। এবং কিউবা কী করেছিল? ম্যাটেরিয়ালি, বস্তুগতভাবেও সাহায্য করেছিল, হ্যাঁ না, অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলকে, মানে যাতে কলোনি বা যে স্বাধীন হওয়ার জন্য কোনো দেশ যখন লড়াই করেছিল কোনো দেশ, তখন কিউবা সেখানেও সাহায্য করেছে। মানে রাইটার বলতে চাইছেন, কিউবা যতগুলো গ্লোবাল সাউথের দেশ রয়েছে বা ডেভেলপিং দেশ রয়েছে বা নামের দেশ রয়েছে, তাদের সাথে যুক্ত ছিল, তাদেরকে সাহায্য করেছে, অনেক কিছু সাহায্য করেছে। কী সাহায্য করেছে এখানে রাইটার বলেছেন। তো এখন রাইটার বলছেন যে ইট ইজ টাইম আদার কান্ট্রিজ রিপেড দ্য কিউবানস বাই শোয়িং দ্য উইল টু ব্রেক দ্য আমেরিকান ব্লকেড। আর এখন বাকি যে দুনিয়ার দেশগুলো রয়েছে যাদেরকে সাহায্য করেছিল, তাদের এখন উচিত রিপে করা, তার যে ধার সেটা শোধ করে দেওয়া, আমেরিকার ব্লকেডকে তুলে দেওয়ার চেষ্টা করা। অ্যান্ড কন্টিনিউ সভারিং ট্রেড, এবং চালিয়ে যাওয়া একদম সভারিং ট্রেড মানে বাণিজ্য, অ্যান্ড কমার্স উইথ কিউবার সাথে, asserting their right to do so. After all, the international order holds only when its constituents accept that might does not
অলওয়েজ মেক রাইট। আর আফটার অল সব শেষে যে দ্য ইন্টারন্যাশনাল অর্ডার হোল্ডস, ইন্টারন্যাশনাল অর্ডার মানে আন্তর্জাতিক যে শৃঙ্খলা সেটা হোল্ড করে অনলি হোয়েন, তখনই যখন ইট কনস্টিটিউয়েন্টস অ্যাকসেপ্ট দ্যাট মাইট ডাজ নট অলওয়েজ মেক রাইট। মাইট মানে যে শক্তিশালী, সে শক্তিশালী ডাজ নট অলওয়েজ মেক রাইট, সবসময় যে ভালো কাজ করবে সেরকম কিন্তু না, হ্যাঁ না, এখানে লিখে দিয়েছি মাইট ডাজ নট মেক রাইট। শক্তি সবসময় ন্যায্য কাজ করে না বা ন্যায্যতা দেয় না, অনেক সময় ভুল কাজও করতে পারে। বুঝতে পারছেন, এটাই আর্টিকেলটিতে খুব স্পিডে আজকে পড়েছি, সরি ফর দ্যাট। তো এখানে আমি এডিটোরিয়াল মানে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো এখানে লিখে দিয়েছি। তো আপনারা পিডিএফটি ডাউনলোড করে নেবেন আর সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। কি রয়েছে একটু সামারি দিয়ে দিই, কিছুই না, কিউবাতে ব্লক করেছে, ইউএস ব্লকেড হয়েছে, যার কারণে কিউবাতে এনার্জি ক্রাইসিস তৈরি হয়েছে। রাশিয়া যেহেতু এলাই কিউবার, তাই রাশিয়া একটা তৈল ভাণ্ডার ট্যাঙ্ক পাঠিয়েছে যার নাম হচ্ছে অ্যানাটোলি কোলোডকিন। এখন আমেরিকা কিন্তু এই ট্যাঙ্কের উপরে কোনো রকম অ্যাটাক করেনি, তাই রাইটার বলছেন যে আমেরিকা দেখাচ্ছে সবাইকে শক্তিশালী, কিন্তু সে মনে মনে চুপি চুপি তার কাজকর্ম করছে। তো তেল পাঠিয়ে দিয়েছে কিউবাকে। তো কিউবা রাইটার বলছেন যে সবাইকে সাহায্য করেছে যখন অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট চলছিল, দেশগুলো স্বাধীন হচ্ছিল। তো এখন সমস্ত দেশের উচিত সেই সমস্ত দেশের কিউবাকে সাহায্য করার, যাতে সে এখন স্টেবল হতে পারে। বুঝতে পারছেন, এরকম একটা আর্টিকেল। তো খুবই ইন্টারেস্টিং, আমার পড়তে খুব ভালো লাগলো। জানি না আপনাদের কেমন লেগেছে, সবাই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে, আর লাইক করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।